বন্ধুরা নমস্কার। আজ জগন্নাথ মহাপ্রভুর অপূর্ব লীলা নিয়ে একটি সুন্দর গল্প নিয়ে আবার উপস্থিত হয়েছি। বন্ধু মহান্তি ভিক্ষে করে যা পেত তা দিয়েই সংসার চালাতো আর সারাদিন জগন্নাথ মহাপ্রভুর নাম গান করত। এইভাবে বেশ কয়েক বছর কেটে যায়। তার পুত্র কন্যা, তার স্ত্রী খুব ধর্মপরায়ণ, কিন্তু দিন বদলানোর সাথে সাথে মানুষের মনের পরিবর্তন হতে থাকে। এখন আর আগের মতো ভালো ভিক্ষে পাওয়া যায় না, তাই খুব অল্প স্বল্প ভিক্ষে পায়। যা পায় তাতে আর সংসার ঠিকমতো চলে না। এভাবে চলতে চলতে একদিন এমন সময় আসে যে ভিক্ষে আর প্রায় মেলেই না। কোনো দিন ভিক্ষে পায় তো কোনো দিন ভিক্ষে পায় না। তাতেই কষ্ট করে সংসার চলে। কিন্তু জগন্নাথ মহাপ্রভুর নাম গান কোনো দিন কোনো বেলা বন্ধ হয়নি। এভাবে চলতে থাকে সংসার। এক সময় 4-5 দিন অন্তর অন্তর ভিক্ষে পেত, তাও যৎ সামান্য, যা দিয়ে সম্পূর্ণ সংসারের ভরণ পোষণ সম্ভব নয়। তাই তারা সকলেই 4-5 দিন না খেয়েই থাকত। কিন্তু জগন্নাথ মহাপ্রভুর নাম গান কখনোই বন্ধ হয়নি। বাচ্চারা খেতে না পেয়ে খুব কান্নাকাটি করে আর কেঁদে কেঁদেই কখনো কখনো ঘুমিয়ে পড়ে। দিনের পর দিন এইভাবে চলতে থাকলো। যেখানেই একটু খাবার দেখে বাচ্চারা খাওয়ার জন্য মাকে বলে, কিন্তু মা করবে কি? তার তো চোখের জল ফেলা ছাড়া অন্য কোনো উপায় নেই। একদিন বাচ্চারা না খেয়েই রাতে ঘুমিয়ে পড়ে। বন্ধু মহান্তের স্ত্রী তাকে বলে, কি গো, কিছু একটা ব্যবস্থা তো করো, যাতে দুবেলা দুমুঠো ভাত করে খাবার বাচ্চাগুলো খেতে পায়। খুব কষ্ট হয় যখন বাচ্চারা খিদের জ্বালায় কাঁদে আর মহাপ্রভুর নাম গান করে। কিছু একটা ব্যবস্থা করো। কি করবে ভাবতে ভাবতে হঠাৎ করে তার মুখ থেকে বেরিয়ে পড়ে, জানো তো, আমার এক বন্ধু আছে, তার প্রচুর টাকা, প্রচুর বৈভব। একবার যদি যেতে পারি তার কাছে, তাহলে পেট ভরে খাবার খাওয়া যাবে। কথাটা শুনে স্ত্রীর চোখগুলো আনন্দে জলজল করে উঠল। বলে উঠল, চলো না যাই তাহলে। বন্ধু মহান্তি বলল, হ্যাঁ যাওয়া তো যায়, কিন্তু অনেকটা দূর যে। পায়ে হেঁটে প্রায় 5-7 দিন সময় লাগবে। বাচ্চারাও পেট ভরে খুব খেতে পাবে শুনে মন আনন্দে ভরে যায় তাদের। তারা রাজি হয়ে যায় যাওয়ার জন্য। পরের দিন সকাল সকাল জগন্নাথ মহাপ্রভুর নাম নিয়ে সকলে বেরিয়ে পড়ে। 5-7 দিন কঠোর পরিশ্রম করে 5-7 দিন পর তারা জগন্নাথপুরীতে পৌঁছে যায়। এদিকে জগন্নাথ ধাম যাওয়ার সময় বন্ধু মহান্তি জগন্নাথ মহাপ্রভুর নাম গান করতে করতে তাঁর কাছে মনে মনে প্রার্থনা করছে যে, হে মহাপ্রভু, তুমি আমার বন্ধু বলে তো বলে ফেলেছি আমি আমার স্ত্রীকে, ক্ষমা করো প্রভু, আমার মান রক্ষা করো। সারা রাস্তায় প্রার্থনা করতে করতে অবশেষে জগন্নাথপুরীতে তারা পৌঁছে যায়। বাচ্চারা এবং তার স্ত্রী আজ খুব খুশি যে তারা সকলেই খুব পেট ভরে খাবার খেতে পাবে। বন্ধু মহান্তি বলে, এখন আমরা মন্দিরের দেওয়ালের পাশে একটুক্ষণ বিশ্রাম নিই, আমি ভেতরে গিয়ে দেখা করে আসছি। তখন সে ভেতরে যাওয়ার চেষ্টা করলে তাকে প্রহরীরা এবং সেবায়েতরা বাধা দেয়। বহু প্রচেষ্টার পরেও সে ভেতরে প্রবেশ করতে না পেরে বিফল হয়ে ফিরে আসে আর মনে মনে প্রার্থনা করতে থাকে, হে জগন্নাথ, আমার মান রক্ষা করো প্রভু, না হলে আমি আমার স্ত্রীর কাছে হেয় হয়ে যাব, দয়া করো প্রভু। ফিরে আসে বাচ্চাদের কাছে, স্ত্রীর কাছে, এসে বলে, খুব ব্যস্ত আছে, আমাকে একটু পরে ডাকবে বলেছে। বলে জগন্নাথ মহাপ্রভুর নাম গান করতে করতে রাত হয়ে যায় এবং প্রচুর পরিশ্রম করে আসার জন্য সকলেই খুব ক্লান্ত, তাই সবাই ঘুমিয়ে পড়ে।
এদিকে মহাপ্রভুর জগন্নাথ খুব খুশি। যার সেবা সবসময় সেবায়েতরা করে, যার জন্য সেবায়েতরা প্রত্যহ 56 ভোগ রান্না করে, সেই মহাপ্রভু আজ নিজেই তার বড় সোনার থালায় 56 ভোগ সাজাচ্ছেন দেখে খুব আনন্দ সহকারে বলরাম এবং সুভদ্রা দেখছে আর ভাবছে মহাপ্রভুর আজ কী হয়েছে। তারাও এটা উৎসুক দেখার জন্য যে কি হতে চলেছে। এদিকে বন্ধু মহান্তি আর তার পরিবার ঘুমিয়ে আছে। হঠাৎ একজন সেবায়েত এসে বন্ধু মহান্তিকে ডাকে। ঘুম ভাঙতেই দেখে একজন সেবায়েত বিশাল থালা নিয়ে দাঁড়িয়ে আছে আর বলছে, বন্ধু মহান্তিকে তুমি? সে বলে, হ্যাঁ আমি। তখন সেবায়েত বলে যে আপনার বন্ধু জগন্নাথ এই খাবার পাঠিয়েছেন আপনার জন্য এবং আপনার পরিবারের জন্য। তখন বন্ধু মহান্তি বলে, একটু সময় দিন না, এই কথাটা যে আপনি আমাকে বললেন সেটা আমার স্ত্রীকেও একটু বলুন না। ঠিক আছে। তখন বন্ধু মহান্তি তার স্ত্রী এবং পুত্রকে জাগিয়ে তোলে। সেবায়েত তাদের বলেন যে আপনার বন্ধু জগন্নাথ আপনার জন্য এবং আপনার পরিবারের জন্য এই খাবার পাঠিয়েছেন, এটা নেন, খাবার খাওয়া হয়ে গেলে থালা মন্দিরে দিয়ে আসবেন। বলে সেবায়েত চলে যায়। বাচ্চারাও এবং স্ত্রী খুব খুশি, বহুদিন পর তারা পেট পুরে খাবার খেতে পেয়েছে। তারা সবাই বলে যে তোমার বন্ধু খুব ভালো, জগন্নাথ মহাপ্রভু বন্ধু মহান্তির মান রেখেছে, তাই বন্ধু মহান্তির খিদে তৃষ্ণে সব মিটে গেছে। আনন্দে চোখ দিয়ে শুধু জল বয়ে যাচ্ছে। অবশেষে খাবার খাওয়া শেষ হলে সে দেখে যে গেট তো বন্ধ, তাহলে সকাল হলেই থালাটা দিয়ে আসব। সকাল হতেই সেবায়েতরা দেখে যে মহাপ্রভুর সোনার থালা নেই। চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যায়, চারদিকে খোঁজাখুঁজি শুরু হয়ে যায়। এদিকে সকাল হয়ে গেছে দেখে বন্ধু মহান্তি থালা নিয়ে যায় মন্দিরে দেওয়ার জন্য। থালা নিয়ে মন্দিরে ঢোকার সময় মহাপ্রভুর সোনার থালা বন্ধু মহান্তির হাতে দেখে চোর চোর বলে প্রহরীরা মারধর শুরু করে। বন্ধু মহান্তি বলে যে সে চুরি করেনি, কিন্তু কোনোভাবেই প্রহরীরা তার কোনো কথা কানে দেয় না, তাকে বেদম পিটাতে থাকে। বন্ধু মহান্তি মার খেতে থাকে আর মহাপ্রভুর নিকট প্রার্থনা করতে থাকে। এদিকে মহাপ্রভু জগন্নাথপুরীর রাজাকে স্বপ্ন দেন, বলেন যে তোমার প্রহরীরা আমার ভক্তকে মারছে আমার সোনার থালার জন্য, যেটা আমি নিজেই ওই ভক্তকে দিয়েছিলাম। যাও তোমার লোকেদের বলো ওকে মারা বন্ধ করতে। রাজা তৎক্ষণাৎ লোকজন নিয়ে মন্দিরে যান এবং বন্ধু মহান্তিকে সেখান থেকে উদ্ধার করেন এবং ক্ষমা চান বন্ধু মহান্তির কাছে এবং সকলকে বলেন যে তোমরা যখন মন্দির খুলছিলে তখন কি মন্দিরের তালা খোলা বা ভাঙা ছিল? সবাই বলে না। রাজামশাই বললেন, তাহলে মন্দিরে যদি তালা খোলা না বা ভাঙা না থাকে তাহলে চুরি হবে কি করে? তখন সবাই তাদের ভুল বুঝতে পারে। রাজামশাই বলেন যে এটা মহাপ্রভুরই লীলা, জগন্নাথ মহাপ্রভুর লীলা। রাজামশাই বন্ধু মহান্তিকে বলেন যে তুমি সত্যিকারের মহাপ্রভুর বন্ধু। রাজামশাই বন্ধু মহান্তির সেবা উপচার করার আদেশ দেন এবং তাকে ডাক্তার দেখান এবং জগন্নাথ মহাপ্রভুর আদেশ অনুসারে তাকে জগন্নাথ মন্দিরের সেবায়েত হিসাবে নিযুক্ত করেন এবং তাঁর ও তার পরিবারের সকলের খাওয়া দাওয়া থাকা ব্যবস্থা করেন। বন্ধুগণ, এই গল্প থেকে আমরা জানতে পারি যে সত্যিকারে কেউ যদি মহাপ্রভুকে অন্তর থেকে প্রার্থনা করে তাহলে তাকে কোনোদিনই খালি হাতে ফিরতে হয় না। মহাপ্রভু সবসময় তা রক্ষা করেন। ধন্যবাদ। পরের বার আবার এরকম একটি সত্য ঘটনা অবলম্বনে আবার নতুন গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব।